বজ্রকণ্ঠে বলতে হবে, আমার নেতার উপস্থিতিতে, আমার দলের কর্মীদের উপস্থিতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ক্রেডিট নিতে যাইয়া যেভাবে ওই সময় বলছিল আমাদের দলের সরাসরি কোনো সংযোগ নাই, এটা ছাত্র জনতার আন্দোলন, তখনও বলেছিল শাহবাগে কোনো উপস্থিতি দেখতে পাই নাই, যমুনায় কোনো উপস্থিতি দেখতে পাই নাই। এখন ক্রেডিট নেওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে একটা দল। ক্রেডিট নেওয়ার আন্দোলন করে চলবে না। বাংলাদেশের আপামর জনতার সাথে মাঠে ময়দানে যারা কাজ করে তারাই হচ্ছে ইসলামী আন্দোলনের সংগ্রামী কর্মীবৃন্দ। ইসলামী আন্দোলনের সংগ্রামী নেতার নাম জুলাই আগস্টের ঘোষণাপত্রে বিশেষভাবে উল্লেখ না করলে আবারও আন্দোলন গর্জে উঠবে বাংলাদেশে। প্রধান অতিথি আমাদের কলিজার টুকরা শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে সরমনাই দামাত বারকাতুহুল আলিয়া। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 5ই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার আগে আমাদের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশালে আক্রান্ত করা হয়েছিল। এই আক্রান্ত অবস্থায় আমার নেতা বলেছিলেন, এই সরকারকে মসনদ থেকে না নামিয়ে রাজপথ থেকে ঘরে ফিরব না। ঠিক না বেড়ে? এই কথার পরিপ্রেক্ষিতেই আস্তে আস্তে বাংলাদেশের আন্দোলন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আমার নেতা 5ই আগস্টে কারফিউ ভঙ্গ করে লক্ষ লক্ষ ইসলামপ্রিয় জনতাকে নিয়ে বাংলাদেশের 3 আগস্টে বাংলাদেশের শাহবাগে যে বলেছিলেন যে এই গণভবন, জনতার গণভবনকে দখল করতে হবে, জনতার গণভবনকে জনতার হাতে ফিরিয়ে দিতে হবে। এই লক্ষ্যে 5ই আগস্টে কারফিউ ভেঙে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে এই স্বৈরাচারী হাসিনার পতন ঘটেছিল। আমরা কি দেখলাম? হুজুরদের মাধ্যমে স্বৈরাচারীর পতন হলো, আর হুজুরদের কোনো মূল্যায়ন বাংলাদেশের মধ্যে নাই। ঠিক না বেড়ে? এরপরে আমরা কি দেখলাম? গত 2 দিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধকরণ আন্দোলনে সবচেয়ে বেশি উপস্থিতি কাদের ছিল? ইসলামী আন্দোলনের উপস্থিতি ছিল। বজ্রকণ্ঠে বলতে হবে, আমার নেতার উপস্থিতিতে, আমার দলের কর্মীদের উপস্থিতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ক্রেডিট নিতে যাইয়া যেভাবে ওই সময় বলছিল আমাদের দলের সরাসরি কোনো সংযোগ নাই, এটা ছাত্র জনতার আন্দোলন, তখনও বলেছিল শাহবাগে কোনো উপস্থিতি দেখতে পাই নাই, যমুনায় কোনো উপস্থিতি দেখতে পাই নাই। এখন ক্রেডিট নেওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে একটা দল। ক্রেডিট নেওয়ার আন্দোলন করে চলবে না। বাংলাদেশের আপামর জনতার সাথে মাঠে ময়দানে যারা কাজ করে তারাই হচ্ছে ইসলামী আন্দোলনের সংগ্রামী কর্মীবৃন্দ। ইসলামী আন্দোলনের সংগ্রামী নেতার নাম জুলাই আগস্টের ঘোষণাপত্রে বিশেষভাবে উল্লেখ না করলে আবারও আন্দোলন গর্জে উঠবে বাংলাদেশে। হবিগঞ্জে মেডিকেল কলেজ দীর্ঘ 8 বছর যাবত আছে। এখানে সুনামগঞ্জ থেকে মানুষ চিকিৎসা নেয়, এখানে কিশোরগঞ্জ থেকে মানুষ এসে চিকিৎসা নেয়, এখানে হবিগঞ্জের মানুষ চিকিৎসা নেয়। এই হবিগঞ্জ থেকে মেডিকেল কলেজ স্থানান্তর করার জন্য পায়তারা করা হচ্ছে, এটাকে আমরা মেনে নেব? ইসলামী আন্দোলনের সেক্রেটারি, ইসলামী আন্দোলনের সভাপতি এটা নিয়ে আগে থেকে আন্দোলন করেছিলেন, এখনো আমরা আন্দোলনে আছি। ভবিষ্যতে যদি আন্দোলন করা লাগে ইনশাআল্লাহ আপামর জনতার সাথে ইসলামী আন্দোলন সবসময় হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।